নমস্কার বন্ধুরা, আমি অসীমা। অসীমার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। বিকেলে স্ন্যাক্সই হোক বা ভাতের সাথে এই এঁচোড়ের কাবাব খেতে লাগে অসাধারণ। এর জন্য আমি একটা এঁচোড়ের অর্ধেক নিয়ে নিয়েছি, আর এই এঁচোড়ের আমি আজকে শামি কাবাব বানাবো। তার জন্য আমি 100 গ্রাম মতো ছোলার ডাল প্রথমে 4-5 ঘন্টার জন্য ভিজিয়ে রাখলাম। অন্যদিকে এঁচোড়ের খোসার অংশটা বাদ দিয়ে তারপরে এটাকে আমি টুকরো করে কেটে নিলাম। কিন্তু এঁচোড়ের যে ভেতরের অংশটা থাকে, বীজের অংশটা, সেটা আমি এখন নেব না। আমি বাইরের অংশটুকুই ব্যবহার করব। এটাকে প্রথমে ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। কাবাব বানানোর জন্য এঁচোড়গুলোকে ভালো করে মিহি পেস্ট করতে হবে, আর এটা যাতে সুসিদ্ধ হয় তার জন্যই আমি ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। এবার টুকরোগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম খানিকটা জল আর হাফ চামচ হলুদ। এই হলুদ দিলে এঁচোড়টা কালো হওয়ার সম্ভাবনা কম থাকবে। এবার আগে থেকে যে ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটাও ভিজে গেছে, আর এবার জলের থেকে তুলে একটা থালার মধ্যে আমি এঁচোড়ের টুকরোগুলো রেখে দিলাম। অন্যদিকে গ্যাসেতে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম জল, আর 1 চামচ নুন দিয়ে দিলাম তার মধ্যে, আর দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদ গুঁড়ো। এবার প্রথমে আমি ডালটাকে দিয়ে দিলাম এর মধ্যে একটু সেদ্ধ করে নেবার জন্য, আর দিয়ে দিলাম এঁচোড়ের টুকরোগুলো। তবে এই এঁচোড় আর ডাল বেশিক্ষণ ফোটানো যাবে না, একটু ভাপিয়ে নিতে হবে, কারণ তাহলে ডালটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে আর গলে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই একটু 5 থেকে 7 মিনিট পর্যন্ত একটু ভাপিয়ে নিয়ে গ্যাস বন্ধ করে দিতে হবে। আর একটা ছাঁকনির সাহায্যে এই এঁচোড়ের জলটা ছেঁকে নিতে হবে। তবে জলটাকে আপনারা রেখে দিতে পারেন, যখন পেস্ট বানাবেন যদি দরকার পড়ে এই জলের থেকে অল্প অল্প জল ব্যবহার করতে পারেন। এবার গ্যাসেতে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আমি 150 মিলিলিটার মতো সাদা তেল। সাদা তেলের পরিবর্তে আপনারা ঘিয়েরও ব্যবহার করতে পারেন। প্রথমে পেঁয়াজের টুকরোগুলোকে দিয়ে দিলাম। এখানে দুটো বড় বড় আকারের পেঁয়াজ আছে। এই পেঁয়াজগুলোকে একদম বেরেস্তার মতো ভালো করে লাল করে ভাজতে হবে। যেহেতু আজকে আমি এটা এঁচোড়ের কাবাব বানাবো, তার জন্য পেঁয়াজটাকে লাল করে ভাজাটা খুবই প্রয়োজনীয়। এটাকে মিনিট 4-5 ধরে ভালো করে হাই ফ্লেমে ভেজে নিতে হবে। শামি কাবাব অবশ্যই চিকেন বা মাটন দিয়ে হয়, তবে এঁচোড়ের একঘেয়ে কালিয়া খেতে খেতে ভালো না লাগলে এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। যখন পেঁয়াজের রং বদলাতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা। এই আদা আর রসুন বাটাটা খুব ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে। আপনারা চাইলে বেরেস্তাটাকে তুলে রেখেও দিতে পারেন, তবে আমি একসাথেই এটা ভেজে নিয়েছি। দিয়ে দিলাম 2 চামচ মতো ভাঙা কাজু। কাজুটাকেও ভালো করে ওই পেঁয়াজ রসুনের সাথে ভেজে নিলাম। যখন এই পেঁয়াজ রসুন আর আদা খুব ভালো করে ভাজা হয়ে যাবে তখন এর থেকে তেল ছাড়তে শুরু করে দেবে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করে রাখা ডাল আর এঁচোড়ের টুকরোগুলোকে। এবার এঁচোড়ের টুকরো আর ডালটাকে খুব ভালো করে প্রথমে ভেজে নিতে হবে, যতক্ষণ না
এঁচোড়টা একটু লালচে কালারের হচ্ছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো নুন, আর দিয়ে দিলাম 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এরপর সমস্ত মশলাটাকে খুব ভালো করে এঁচোড়ের সাথে মিশিয়ে দিতে হবে, যাতে করে এঁচোড় আর ডালের মধ্যে সমস্ত মশলা ঢুকে যায় আর এটা একদমই ভাজা ভাজা মতো হয়। তাতে করে এঁচোড়ের কাঁচা গন্ধ বা পেঁয়াজ রসুনের গন্ধটাও যাতে আর না থাকে। খুব ভালো করে কষানো হয়ে গেলে যখন এর পাশ থেকে দেখবেন একটু অল্প অল্প তেল বের হতে শুরু করেছে, তখন গ্যাসটাকে অফ করে দিতে হবে। অন্যদিকে দেখুন আমি নিয়ে নিয়েছি 1 আঁটি পুদিনা পাতা, 1 আঁটি ধনে পাতা আর 4-5টা কাঁচা লঙ্কা। এবার আগে থেকে ঠান্ডা করে রাখা এঁচোড়ে আর ডালের টুকরোগুলোকে দিয়ে দিলাম মিক্সার জারে। এটাকে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। তবে আমি এখানে কোনো জলের ব্যবহার করব না, কারণ এই পেস্টটা দিয়েই আমি কাবাবটা তৈরি করব। আর এই পেস্টটা যাতে করে খুব স্মুথ হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। সমস্ত ডাল আর এঁচোড়ের টুকরোগুলো দিয়ে দেওয়ার পরে আমি এর মধ্যে এবার দিয়ে দিলাম পুদিনা পাতা, ধনে পাতা আর কাঁচা লঙ্কা। এবার একটা গন্ধরাজ লেবু নিয়ে আমি সেই লেবুটার গায়ের অংশ কিছুটা ঘষে আমি ওই মিক্সিতে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটা লেবুর রস। গন্ধরাজ লেবুর খোসাটাকে ঘষে দিলাম, কারণ এই খোসাতে গন্ধটা খুব সুন্দর হবে তার জন্য। অন্যদিকে একটা ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1/2 জায়ফল, 1/2 জয়িত্রী, একটা দারচিনি, একটা বড় এলাচ, 4টে ছোট এলাচ, 1 চামচ ধনে আর 1 চামচ গোটা গোলমরিচ। সমস্ত উপকরণগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে, তবে পুড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আর দিয়ে দিলাম 1/2 চামচ সাজিরে। এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে ভেজে তারপরে মিক্সারে এর একটা গুঁড়ো তৈরি করে নিতে হবে। কাবাবের ক্ষেত্রে এই মশলাটা অত্যন্ত প্রয়োজনীয়। এরপরে মিক্সারে দেখুন পেস্ট আমার তৈরি হয়ে গেছে, একদম স্মুথ পেস্ট এটা তৈরি হয়েছে। আপনারা চাইলে এই পেস্টটা শিলনোড়ায়ও বেটে নিতে পারেন, তবে সেটা একটু সময় সাপেক্ষ বলে আমি মিক্সারেই এই পেস্টটা বানিয়ে নিয়েছি। আর আগে এঁচোড় সেদ্ধর যে জলটা রেখেছিলাম সেটা আমার প্রয়োজন হয়নি, তবে আপনারা চাইলে সেটা অল্প ব্যবহারও করতে পারেন। এবার এই পেস্টের মধ্যে দিয়ে দিলাম আগে থেকে গুঁড়ো করে যে মশলাটা তৈরি করেছিলাম সেটাকে। আমি এখানে 1.5 চামচ মতো মশলার ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা আরেকটু মশলাও অ্যাড করতে পারেন। তারপরে হাতের সাহায্যে সম্পূর্ণ পেস্টের মধ্যে এই মশলাটাকে মাখিয়ে নিলাম। খুব ভালো করে এটা যাতে মাখা হয় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। এরপর এই পেস্টটাকে একটা থালায় আমি নিয়ে নিলাম। আমি এখানে কাবাব তৈরির জন্য একটা বাটিতে একটু তেল নিয়ে নিয়েছি যাতে করে হাতের লেগে না যায়। এরপর এই রকম গোল গোল করে তারপরে চ্যাপ্টা আকারের বল তৈরি করে নিলাম। এইভাবে প্রত্যেকটা বল গোল গোল আকারের করে তৈরি করে নিতে হবে। আর এই কাবাব তৈরির ক্ষেত্রে আপনাদের মনে রাখতে হবে, কোনো কারণে আপনাদের যদি এই পেস্টটা একটু নরম হয়ে যায় সেক্ষেত্রে আপনারা অল্প বেসন
বা বিস্কুটের গুঁড়োরও ব্যবহার করতে পারেন। সেটা মিশিয়ে ভালো করে এরকম চ্যাপ্টা করে বল তৈরি করে নেবেন। এবার এগুলোকে ভাজার জন্য আমি ফ্রাইং প্যানে তেল দিয়ে দিলাম। আমি এটাকে শ্যালো ফ্রাই করব, তার জন্য অল্প তেল ব্যবহার করেছি। আর কাবাবের ক্ষেত্রে শ্যালো ফ্রাই করার জন্য সবথেকে উপযুক্ত, তাই অল্প তেল দিয়েই আমি বলগুলো ছেড়ে দিলাম ফ্রাইং প্যানের মধ্যে। আপনারা চাইলে তেলের বদলে ঘিয়েরও ব্যবহার করতে পারেন। আর আপনাদের কাছে যদি এয়ার ফ্রায়ার থাকে সেক্ষেত্রেও আপনারা এটাকে এয়ার ফ্রায়ারেও ভেজে নিতে পারেন। দেখতে সুন্দর এবং খেতেও অসাধারণ এই রেসিপিটা প্লিজ একবার বাড়িতে ট্রাই করবেন, দেখবেন অপূর্ব সুন্দর হয় আর কেউ বুঝতেই পারবে না যে এটা এঁচোড় দিয়ে তৈরি হয়েছে। আপনাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। আর আপনাদের প্রত্যেকটা কমেন্টস কিন্তু আমার কাছে খুব মূল্যবান, তাই প্লিজ কমেন্টস করে আমায় উৎসাহিত করবেন। আমি কিছু কাবাব একটু বেশি তেল দিয়েও ভেজে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর এই কাবাবগুলো ভাজা হয়ে যাচ্ছে। তাই আপনারা চাইলে অবশ্যই এগুলোকে ডিপ ফ্রাইও করতে পারেন। এবার এই কাবাবের সাথে পরিবেশন করার জন্য আমি 2 চামচ টক দই নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি চাট মশলা আর 1 চামচ মতো মধু দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নিলাম। এটা কাবাবের সাথে খেতে খুবই ভালো লাগে। আপনারা চাইলে এর পরিবর্তে শসা দিয়ে হোক বা ড্রাই ফ্রুটস দিয়ে রায়তা বানিয়ে খেতে পারেন। আমি এবার কাবাবগুলোকে একটা প্লেটে সাজিয়ে দিলাম। দেখুন প্রত্যেকটা কাবাব কত সুন্দর হয়েছে আর খেতেও অসাধারণ হয়েছে। যদি আপনারা আমার চ্যানেলের নতুন সদস্য হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটিকে প্লিজ প্রেস করে দেবেন, যাতে করে নতুন রেসিপি দিলে অতি সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। আমি এটা পরিবেশন করলাম লেবু আর পুদিনা পাতা দিয়ে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।